Sako borok ni kok sapano hafang no sabai de nani no borok ni nahar mungtei chai tokmong abo no kra kok thai be nasle mungtei seja mungya fara hafang tei bodol hafang ni bagai asai glak mungsa jengjal kaham thayo no tongo hafang tangsala haste BJP tangnogo khorok ni MLA bodol yakar mani party mungno tei kok sana thangai abo haini kok saka mantri Santo Chaudhary Paithogo joto lukrok ni khaka mungtei kabang mungno okologo tonei BJP bodol te MLA achok thai yakar kha Sudip Roy Burman te Ashish Kumar Saha Tangsala Bidhan Sabha ni Speaker Ratan Chakraborty ni thani resignation ya farka boro abo ni yaglok krok ni no Delhi bokha klamraka Sudip Roy Burman te Ashish Kumar Saha abo haike no asalo bodol yakar mani logo loge biskang ni salo borok ni thungkrang na harmung tamo ungnai abo no te koktoma thumnai rok no srai srai saka boro kabangma saromoi no tongmani lukurok ni dabida khaka mungtei wasokmo piaba tangsalo nukjaka srai srai mangpili Achok thaya karmani yagulo borok ni firok mo angkha dakni no hafang no minority khlaijak nai hinoi nahar mung hafang no sabai khibina ni saka borok ni kok sapano hafang no sabai ronani no borok ni nahar mung tei chaitokmo abo no kra kok thai bai nasle mung tei seja mung ya faro hafang tei bodol hafang ni bagai asai klak mungsa jengjal kaham thai no tongo hafang tangsala haste BJP tangnogo borok ni MLA bodol ya karmani party mung no tei kok sana thangai abo haino kok saka mantri Santo Chaudhary ভারতীয় জনতা পার্টি যে দুজন বিধায়ক ছিলেন সম্মানিত সুদীপ রায় বর্মন এবং আশিস কুমার সাহা আপনারা জানেন যে বিধানসভার স্পিকারের কাছে ওনারা পদত্যাগপত্র পেশ করেছেন এবং আগামী দিনে তাদের রাজনৈতিক রূপরেখা কি হবে চলার পথে সেটাও অলমোস্ট খোলাসা করেছেন এবং দীর্ঘ কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন সংবাদপত্রের বন্ধুরা বিভিন্ন সংবাদপত্রে একটা কল্পনা যে কি হতে পারে তাদের স্ট্যান্ড সেটা নিয়ে বিস্তারিতভাবে আপনারা আপনাদের সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করেছেন আপনাদের অভিমত ব্যক্ত করেছেন এবং আজকে সেই জিনিসটাই আমরা দেখলাম যে এই দুজন বিধায়ক স্পিকারের কাছে তাদের যে রেজিগনেশন বিধায়ক পদ থেকে সেটা সাবমিট করেছেন তো একটা জিনিস পরিষ্কার যে কল্পনার অবসান হয়েছে এবং ওনারা বলেছেন যে ওনারা দিল্লি যাচ্ছেন দিল্লি থেকে ফিরে এসে নেক্সট কোর্স অফ অ্যাকশন ঠিক করবেন আপনাদেরকে জানিয়ে দেবেন এখানে আমার সঙ্গে দলের তরফ থেকে নবেন্দু বাবু রয়েছেন উনিও ওনার অভিমত ব্যক্ত করবেন আমি রাজ্য সরকারের মন্ত্রী হিসাবে সরকারি দিক থেকে কথা বলছি দলীয় অফিস থেকে বসে এবং উনি দল থেকে বলবেন যে জিনিসটা আমরা তীব্র ভাষায় বিরোধিতা করছি এবং নিন্দা জানাচ্ছি সুদীপ বাবু এবং আশিস বাবু ওনাদের বক্তব্যে রেজিগনেশনের পর বলেছেন যে ভেরি শর্টলি দিস গভর্নমেন্ট উইল বি রেন্ডার্ড টু মাইনরিটি অর্থাৎ খুব শীঘ্রই এই সরকারটাকে মাইনরিটি করে ফেলা হবে মানে সরকারটা ফেলে দেওয়া হবে আমাদের এখন মেজরিটি রয়েছে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিষ্ঠিত সরকার 2018 সালে নির্বাচিত হয়েছে 25 বছরের কালো দিন কালো অধ্যায় যেটা বামফ্রন্টের শাসনে রচিত হয়েছিল তার থেকে মুক্তি দিয়েছে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী অমিত শাহ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সামনে রেখে এবং সেই 18 সালে মুক্তির পর সুদীপ বাবু মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হিসাবে স্থান করে নিয়েছিলেন দল থেকে তাকে সেই সুযোগ দেওয়া হয়েছিল এখন উনি বলছেন যে সরকারটাকে ফেলে দেওয়া হবে দিস গভর্নমেন্ট উইল বি রেন্ডার্ড টু মাইনরিটি গভর্নমেন্ট তো একটা জিনিস পরিষ্কার যে উপরে মানুষের কথা বললেও সরকার ফেলে দেওয়াই হচ্ছে তাদের আসল উদ্দেশ্য আসল লক্ষ্য যে জিনিসটা আমরা তীব্র ভাষায়
নিন্দা জানাই এবং বিরোধিতা করছি, বা সরকারের কাছে কোনো ঝুঁকি নেই, উই আর কমফোর্টেবল, দুজনের রেজিগনেশনে সরকার করে যাবে, বা আগামী দিনে যদি কোনো ধরনের ডেভেলপমেন্ট ঘটে ওনারা যেটা বলতে চাইছেন তাতে সরকার করে যাবে, সেই জিনিসটা কোনোদিনই সম্ভব হবে না। আমি একটু আগে থেকে বলতে চাইব, উনি বলছিলেন যে দমবন্ধকর পরিস্থিতি ছিল, দমবন্ধকর পরিস্থিতি থেকে উনি রেজিগনেশন দিয়ে অনেকটা রিলিফ বোধ করছেন, মুক্ত বোধ করছেন নিজেকে। যে দল থেকে উনি, বা আমিও ছিলাম যেই দলে, কংগ্রেস দলে, কংগ্রেস দল থেকে বেরিয়েও শুনি এই কথাই বলেছিলেন যে মুক্ত বোধ করছি নিজেকে, কারণ মানুষের জন্য কিছু করা যাচ্ছিল না এই দলে থেকে, তাই বিজেপি দলে যোগদান। দিল্লিতে দোস্তি কংগ্রেস এবং সিপিআইএম, সারা দেশে দোস্তি, পশ্চিমবাংলায় দোস্তি, বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়াই, মণিপুরে কংগ্রেস কমিউনিস্ট জোট বেঁধে লড়াই, আমাদের রাজ্যে কুস্তি। সেই জিনিসটা বিগত 25 বছর আমাদের রাজ্যকে কমিউনিস্টের হাতে উপঢৌকন হিসেবে তুলে দিয়েছে। সেখান থেকে বেরিয়ে এসে যে জিনিসটা কংগ্রেস বিগত 25 বছরে করতে পারেনি, বিরোধী দলে থেকে আমরা করতে পারছিলাম না, সেখান থেকে বিজেপি আমাদেরকে মুক্ত করেছে। সেদিন যখন কংগ্রেস থেকে ওনারা বেরিয়ে গেলেন, আমরা সহ, তখন কংগ্রেসটা খারাপ ছিল। কংগ্রেস দিয়ে ত্রিপুরার মানুষের কল্যাণ সম্ভব হবে না। কংগ্রেস দিল্লিতে দোস্তি, ত্রিপুরায় কুস্তি, ত্রিপুরা রাজ্যে সিপিআইএম এর কাছে বিক্রি করে দিয়েছে। আজকে ওনার কাছে কংগ্রেসটা ভালো হয়ে গেছে, কারণ উনি বলছেন যে বিজেপিতে দমবন্ধকর পরিস্থিতি হয়ে গেছে, রাজ্যে গণতন্ত্র নেই। যে কথাটা উনি আগেও বলতেন যে ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের শাসনে গণতন্ত্র নেই। একটা জিনিস পরিষ্কার, যে ওনার রাজনৈতিক স্ট্যান্ড কি হবে, সে জিনিসটা উনি, আমার মনে হয় উনি বিচক্ষণ রাজনীতিবিদ, 4 বারের বিধায়ক ছিলেন, এ নিয়ে 5 বার, 4 বার কংগ্রেস দলের বিধায়ক ছিলেন, কিন্তু 5ম বার বিজেপি দলের হয়ে বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছিলেন, ক্যাবিনেটে রাজ্য সরকারের মন্ত্রী হয়েছিলেন 5ম বার বিধায়ক হওয়ার পর। আমরা সেই জিনিসটাকে তীব্র ভাষায় আমরা প্রতিবাদ জানাচ্ছি, এবং কোনো ধরনের ষড়যন্ত্র, আমরা বলবো যে কথাটা বলেছেন দিস গভর্নমেন্ট উইল বি রেন্ডার্ড টু মাইনরিটি, সেটা বলবো এটা একটা ডিপ রুটেড কনস্পিরেসি, সরকারকে ফেলে দেওয়া, যেটা আমরা কোনোভাবেই মেনে নেব না, রাজ্যের জনগণ মেনে নেবে না। যারা এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে 18 সালে, দীর্ঘ 25 বছর পর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, এই রাজ্যের জনগণ কোনো অবস্থাতেই এই স্ট্যান্ড মেনে নেবে না। আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র রাজ্যবাসী জবাব প্রদান করবে। দলে থাকতে পছন্দ উনি স্বাচ্ছন্দ্য বোধ না করেন, কমফোর্টেবল ফিল না করেন, সেটা আলাদা জিনিস, কিন্তু কোনো অবস্থাতে আমাদের যারা বিধায়ক নির্বাচিত হয়েছে, আমাদের ভুলে রাজ্যের জনগণকে খেসারত দিতে হবে, সেই জিনিসটা যেন কোনো অবস্থাতেই ফিরে না আসে, আমি রাজ্যের জনগণের কাছে সেটা আহ্বান জানাবো। ইতিমধ্যে আপনারা দেখেছেন বা জেনেছেন যে সিপিআইএম দল থেকেও একটা অ্যাক্টিভিটিস শুরু হয়েছে, কারণ তারা চাইছিল সেই জিনিসটা, যে একটা অংশকে লেলিয়ে দিয়ে মাঝখানে কিভাবে খোলা জলে মাছ ধরা যায় সেই জিনিসটা, এবং তাদের মধ্যেও যেটা একটা কনফিডেন্স ফিরে পাচ্ছে তারা, যে আগামী দিনে আমরাও একটু লড়াইয়ের ময়দানে যেতে পারবো, যারা 4 বছরের লড়াইয়ের ময়দানে যেতে পারেনি, কারণ জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে বিগত 18 সালের নির্বাচনে। আবার পুনরায় কমিউনিস্ট পার্টি ফিরে আসুক, রাজ্যের জনগণ সেই জিনিসটা চাইছে। আজকে খোলা জলে মাছ ধরার যে একটা প্রয়াস, বা বাঁকা পথে কমিউনিস্টের হাতে সরকার তুলে দেওয়ার যে একটা প্রয়াস, সেই জিনিসটা মানুষ উপলব্ধি করতে পারে, এবং আমরা আহ্বান জানাবো মানুষের কাছে
যে কোনো মূল্যে রাজ্যের এই সরকারকে রক্ষা করতে হবে এবং আগামী দিনে আমাদের 18 সালে যে পরিবর্তন হয়েছিল, 25 বছর সহ্য করা গেল, 3 বছর সহ্য করা যাচ্ছে না, 4 বছর সহ্য করা যাচ্ছে না। 25 বছর যে গণতান্ত্রিক পরিবেশ ছিল না রাজ্যে, সেই জিনিসটা বড় করে দেখার সেখানে প্রয়োজনীয়তা নেই। 4 বছরের পরিবেশটাকে বড় করে দেখার প্রয়োজনীয়তা চলে এসেছে আজকে। তাই সাংবাদিক বন্ধুরা, আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের কাছে সেখানে আহ্বান জানাবো, রাজ্যের প্রতিটি অংশের জনগণে যারা 18 সালের নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন পরিবর্তনে, যে আগামী দিনে ত্রিপুরা রাজ্যে যেন এমন পরিবেশ তৈরি করার যেটা চেষ্টা হয়েছে তা যেন কোনো অবস্থাতেই সফলতা না আসে, সেই দিকে আপনাদের নজর রাখতে হবে, সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। Yang te khaksa phasi krok ne MLA bodor ya karmani party mungno tei sanani thangai haste BJP bodol ni khopang Nabendu Bhattacharya shakha bodol ni dagi mungno ke bengai dalbidar samung khlaimani kokse samung tongmani borok ni shakawo phiaba BJP borok no khaki pilnani jora romani Lok Sabha te aboni yagulo jongmario borok ni samung tamo saimana abo haste ni jotto lukuro asok joto samung hamia khlaimani yagulo bo khaki pilnani bagai kaisani yagulo kaisa sebromani borok ni bodol Phiaba paithago osepno yasak yawoi nahar ka borok abohai wansokmo borok ni bagai yaksi hafang ni jorano belai kaham manmani afro jotto beremni sepsa phiaba BJP hafang phaimani yagulo keple kha borok osep sapni aboni bagai jengjalo phaisinai no borok ni bagai aboni bagai bodor yakarani nangkha tini phiaba bial unglak mungsa beremni constitutional fund tei organizational crisis hanoi আমার মনে আছে ইতিপূর্বে আপনারা বিভিন্ন সময় আমাকে প্রশ্ন করেছিলেন সাংবাদিক সম্মেলনে সমস্ত চিঠিপত্র দেওয়ানি, তখন আমি পার্টির অবস্থানটা স্পষ্ট করেছিলাম। তখনও বলেছিলাম তারা যদি যেতে চান, পুনরায় নির্বাচনে যেতে পারে, তাহলে বোঝা যাবে মানুষ কাদের সঙ্গে আছে। এরপর থেকে বিভিন্ন সময় পার্টির যে দৈনন্দিন প্রক্রিয়া আছে, তাছাড়াও নির্বাচনী প্রক্রিয়ার সময়ও বিভিন্ন ধরনের দল বিরোধী কার্যকলাপের অভিযোগ এসেছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব বারংবার সেই সুযোগ দিয়ে এসছে যাতে নিজেদের সংশোধন করতে পারেন। লোকসভা নির্বাচন আপনারা সবাই জানেন অবস্থানটা কি ছিল, সাংবাদিকরা জানেন, পাশাপাশি এই রাজ্যের মানুষও জানেন। তার পরবর্তী সময় অন্যান্য নির্বাচনগুলিতে এবং সর্বশেষ নবস্তরীয় যে নির্বাচন, সেখানে তাদের ভূমিকা কি ছিল সেগুলো আপনারাও জানেন, রাজ্যের মানুষ জানেন। এত সবের পরেও আমাদের পার্টি নেতৃত্ব তাদের সুযোগ দিয়েছেন বারংবার, কিন্তু তারা সেই সুযোগ নিতে চাননি এবং সর্বশেষে তারা সিদ্ধান্তটা নিলেন। এখন আমাদের মন্ত্রীমশাই বললেন আপনাদের বিস্তারিত। আমরা এই রাজ্যের মানুষের সঙ্গে আছি, এই মানুষের স্বার্থেই আমরা কাজ করব, কোনো ব্যক্তি বিশেষের স্বার্থে না। অনেকেই মনে করেন বা অনেকেই অনেক জায়গায় বলেছেন তাদের জন্য বাম জামানাটাই ভালো ছিল, অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যেত, কিন্তু ভারতীয় জনতা পার্টি আর সরকার আসার পর এই সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। স্বাভাবিক, তাদের তো সমস্যা হবেই। এই সরকার ব্যক্তি বিশেষের জন্য নয়, রাজ্যের প্রত্যেকটি মানুষের জন্য এই সরকার, এবং মানুষের ভোটে এই সরকার প্রতিষ্ঠিত আছে। আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রকাশ্য সভায় কথাটা বলেছেন, রাজ্যের মানুষ এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে এবং মানুষের কাছে এই সরকার দায়বদ্ধ।
পার্টিও তাই মনে করে। এই সমস্ত যে ঘটনাক্রম আজকে তার একটা হয়তো ইতি টানা হলো কার্যকারণে, ইতিপূর্বে যে সমস্ত ঘটনাগুলি ঘটছিল সে সম্পর্কে রাজ্যের মানুষ কিছুই বোঝেন না এমনটা কিন্তু নয়। যারা ভাবছেন রাজ্যের মানুষ বোঝেন না, সেখানেই হয়তো তারা ভুল করছেন। গ্রামের মানুষ, আগরতলা ছাড়াও রাজ্যের বিভিন্ন অংশের মানুষ এই বিষয়ে তাদের স্পষ্ট ধারণা আছে। কারা কবে কোথা থেকে দলবদল করেছেন এবং দলবদলের সময় সেই দল সম্পর্কে তারা কি উক্তি করেছেন এবং তাদের কি ধরনের কার্যকলাপ ছিল, হয়তো আপনাদের কাছে ছবিও থাকবে। কংগ্রেস ভবনটার কি দশা হয়েছিল এখন মানে যদ্দূর শোনা যাচ্ছে সেই অনুযায়ী বলছি আমি। এখন কংগ্রেস দলের নেতারা বুঝবেন, সেটা আমাদের বিষয় না। এখন পরিত্রাণ পাওয়ার জায়গাটা কোনটা তারাই ঠিক করবেন। ভারতীয় জনতা পার্টি ইতিপূর্বেও যে অবস্থানে ছিল সেই অবস্থানে অনড়ই আছে। এই রাজ্যের মানুষের জন্য কাজ করতে হবে, কোনো ব্যক্তি বিশেষের স্বার্থে নয়, এবং সেই লক্ষ্যেই এগিয়ে চলবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে এই রাজ্যে এক নতুন যুগের সৃষ্টি হয়েছে। মানিকবাবু আজকে দেখলাম বিভিন্ন টিভি চ্যানেলে বলছেন মাঠে নামতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই কথাগুলি বলছিলেন। পশ্চিমবঙ্গেও জোট হয়েছে, কোথাও ছায়া জোট হয়েছে, এই রাজ্যও হয়েছে, ছায়া জোটই ছিল। অন্যান্য জায়গায় প্রকাশ্যে জোট হয়েছে। তো এখন কারা কংগ্রেসে যাচ্ছেন, তাদের পরবর্তী রাজনৈতিক অবস্থানগুলি কি হবে, সেই সমস্ত বিষয়গুলি থেকে এবং বিরোধী দলনেতার বক্তব্য থেকে সবই স্পষ্ট কারা কোথায় ছিলেন অতীতে, বর্তমানে কেন অস্বস্তিতে আছেন এবং ভবিষ্যতে তাদের গন্তব্যস্থল কি হবে। যাই হোক, আমরা পূর্বের মতোই মানুষের স্বার্থেই কাজ করব। আমি বারংবার এই কথাটাই বলে যাচ্ছি। পার্টির তরফে আমরা সেবা কাজ করি, সেবাই সংগঠন আমরা মনে করি, আর সরকারও সেই দর্শনকে ভিত্তি করে, অন্তর্দয়ের দর্শনকে ভিত্তি করে সরকার পরিচালনা করছে এবং করে যাবে। এই সরকারের পাশে রয়েছেন, আগামী দিনেও থাকবেন। আপনাদের তরফ থেকে কোনো বিষয় যদি জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। কোনো ধরনের সংকট সৃষ্টি করার চেষ্টাও সফল হবে না। আপনাদের বিষয়টা স্পষ্ট করে দিলাম যে সাংবিধানিক কিংবা সাংগঠনিক কোনো চেষ্টা কারোর তরফ থেকে হলো সেই চেষ্টা সফল হবে না। Aboni logi haste BJP bodolni khokpangla bendu Bhattacharya tei bwsakha BJP bini stand no basaja phiaba bwskangni sala borokni destination tamo ongnai abono nuknai haste joto lokorok honoi Rajaka Oglismi Pranab Koktum chini khora